সার্বিয়ার ফাইল চেক দিব, দেখি কি অবস্থা, কার ভাগ্যে কি আছে। লগ ইনে যাচ্ছি, অরিজিনাল সার্বিয়ার ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েলকাম টু সার্বিয়া। লগ ইনে আসলাম, এসে আমি ইউজার আইডি দিচ্ছি, ইউজার আইডি পাসওয়ার্ড কপি করে নিয়ে আসতেছি, পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মাসুম ভাইয়ের ইয়েপ। দেখি লগ ইন হচ্ছে, চেঞ্জ হয়েছে, আসছে, দেখেন এমডি মাসুম শেখ। দেখি কি পর্যায়ে আছে ওনার। মাই রিকোয়েস্টে গেলাম, চেক করলাম, দেখি কি অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, রিকোয়েস্ট প্রসেসিং, এমডি মাসুম শেখ, সিরিয়াল নাম্বার দেখেন। তো আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট প্রসেসিং আসা শুরু হয়েছে। তবে সার্ভের জন্য নতুন করে কোনো ফাইল নিব না, শুধু যেগুলা পেন্ডিং আছে এগুলাই আমি কাজ করব 25 সালে। 2025 সালে ক্রোয়েশিয়া, রোমানিয়া, যদি বাংলাদেশে আছে রোমানিয়া আর বুলগেরিয়া, এই 3টা দেশ নিয়ে কাজ করব। আরেকটা লগ ইন করতেছি, এটা দাদার চেক করে দেখি কি অবস্থা। আরেকটা লগ ইন করতেছি, এটা হলো বিপ্লব শাহ দাদার, দেখি কি অবস্থা। চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে আসছে, জি আসছে, এই যে দেখুন বিপ্লব শাহ। আর কোন স্ট্যাটাস আছে দেখি, মাই রিকোয়েস্ট, মাশাল্লাহ মাশাল্লাহ, এটাও রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে আসছে। দেখেন বিপ্লব শাহ, এগুলো কিন্তু অরিজিনাল ওয়েবসাইট, হ্যাঁ, ফেকের কোনো কিছু নাই। তাহলে এটাও লগ আউট করে দিই, আরও লগ ইন করে দেখি। তবে আমি সার্বিয়া নিয়ে কোনো ফাইল জমা নিচ্ছি না, নিব না, জাস্ট আমার পুরাতন কাজগুলাই ব্যাকলগ ছুটাচ্ছি। আরেকটা লগ ইন করতেছি, অরূপ পালদারটা লগ ইন, দেখেন এখানে কোনো ফেক কোনো কিছু নাই, অরিজিনাল ওয়েবসাইটে আমি চেক করে লগ ইন করে দেখাচ্ছি। যদি এরকম যদি কারো সৎ সাহস থাকে তাহলে ফাইল জমা দিবেন, আদারওয়াইজ দিয়েন না। দেখেন পাসওয়ার্ড দেওয়া হলো, লগ ইন করতেছি। আপনার অরূপ পালদা, দেখা যাক কি আসছে দেখি। অরূপ পালদা, এই যে অরূপ পাল, দেখেন অরূপ পাল চলে আসছে। এখন আমি মাই রিকোয়েস্টে গিয়ে দেখব কি আছে। মাশাল্লাহ, এটাও রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে আসছে। তো দেখেন এভাবে যদি কেউ যদি সৎ সাহস থাকে ডিরেক্টলি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখায়, স্ক্রিনশট ওগুলোতে যায় না, তাহলে কিন্তু ফেক ইয়ের শিকার হবেন। তবে 2025 সালে আমি পূর্ব ইউরোপ নিয়ে কাজ করতেছি না, 24 সালে জটলাগুলি খুলতেছি। যারা সেন্ট্রাল ইউরোপে যেতে যাচ্ছেন 2025 সালে ক্রোয়েশিয়া ট্রাই করতে পারেন, বুলগেরিয়া ট্রাই করতে পারেন, কারণ এই দুইটা বাংলাদেশ থেকে। আর যদি রোমানিয়া বাংলাদেশে আসে তাহলে রোমানিয়া বাংলাদেশ থেকে ট্রাই করব। এছাড়া পূর্ব ইউরোপে 2024 সালে সার্বিয়া, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো, বসনিয়া, এগুলা নিয়ে বেলারুশ, এগুলো নিয়ে খুব একটা ঝামেলা পোহাইছি, ভিসা পাই নাই। 25 সালেও চাই না যে এই ধরনের ইয়েগুলা যে ঢালাওভাবে ভিসা দিচ্ছে না, বা জটলা আছে কসোভো, এই টাইপের দেশগুলোতে, আলবেনিয়া, এই টাইপের দেশগুলোতে প্রসেস করে মানুষের সময় বরবাদ করার দরকার নেই। কারণ এই যে ফাইলগুলা আপনাদেরকে রিকোয়েস্ট প্রসেসিংয়ে আসছে, এখন অ্যাপ্রুভে চলে আসবে, এগুলো কিন্তু দীর্ঘ সময় পরে আসতেছে। আমার আরেকটা কোম্পানি আছে, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, যে এই মাসে আশা করি ইনশাল্লাহ ভিসা পাবো। তো এত লম্বা সময় আসলে কেউ কাউকে দিবে না, দিচ্ছেও না। আপনারা যারা শর্টকাটে ইউরোপ যেতে চাচ্ছেন, হয়তোবা চলে যাবেন কোথায়, আপনার কাতারে চলে যাবেন বা মধ্যপ্রাচ্যে চলে যাবেন, ওখান থেকে পর আস্তে ধীরে যাবেন। অন্যথা আপনারা বাংলাদেশ থেকে যদি লম্বা সময় ট্রাই করতে পারেন, বাজেট ভালো থাকে, তাহলে পর্তুগাল ট্রাই করতে পারেন। পর্তুগাল অবশ্যই সময় বেশি লাগবে না। আর বাকি ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া, এগুলা 6 মাস থেকে 1 বছর সময় দেওয়ার মন মানসিকতা থাকলে ফাইল জমা দিতে পারেন। ধন্যবাদ।